পুজোর 5 দিন বাইরের খাবার খাওয়ার পর অবশ্যই বাড়ির মেনুতে রাখুন একটু হেলদি খাবার, হেলদি আর টেস্টি চিকেন স্টু। চিকেন স্টু যতটা হেলদি ততটাই বেশি সুস্বাদু, কিন্তু কিভাবে করলে এই রেসিপিটা এতটা বেশি সুস্বাদু হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমি শেফ দীপ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে চিকেন স্টু এর রেসিপিটা। চিকেন স্টু বানানোর জন্য আমরা বোন সমেত চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেন ছাড়া আমাদের লাগবে আলু, পেঁপে, গাজর, বিনস, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। এবার আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে সমস্ত সবজিগুলো কাটলাম। প্রত্যেকটা সবজি একই মাপের কাটবেন, তাহলে সিদ্ধ ঠিকঠাক হবে আর দেখতেও সুন্দর হবে। চিকেন স্টু বানানোর জন্য আমাদের লাগবে বাটার। এখানে আমরা বাটারটাকে প্রথমে মেল্ট করে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবো, নাহলে বাটারটা জ্বলে যাবে। বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা দিয়ে দেব লবঙ্গ আর কিছু গোটা গোলমরিচ। গোলমরিচ আর লবঙ্গটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো আদা কুচি, দেব পেঁয়াজের স্লাইসগুলো। আমরা পেঁয়াজটাকে হালকা করে ভাজবো, বেশি গোল্ডেন করব না। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো আমাদের চিকেনের টুকরোগুলো। চিকেনগুলোকে আমরা হালকা করে টস করে নেব যতক্ষণ না চিকেনের বাইরের স্কিনটা হালকা গোল্ডেন কালার আসছে। এবার আমরা দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। প্রথমে দেবো পেঁপে, গাজর, আলু আর গোটা পেঁয়াজ। বিনসটা আমরা পরে দেবো লাস্টে, কারণ না হলে বিনসের কালারটাও নষ্ট হয়ে যাবে, আর বিনস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বিনসটা আমরা লাস্টে দেবো। সবজিগুলোকে আমরা 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা সবজির উপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আমরা আবার কিছুক্ষণ চিকেন সমেত সবজিগুলোকে কষিয়ে নেব। চিকেন আর সবজি সতে করার পর আমরা দিয়ে দেবো জল। এর সাথে আমরা দিয়ে দিলাম 2-4টে চেরা কাঁচা লঙ্কা। চিকেন আর সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে তার মাঝখানে আমরা হামান দিস্তাতে গোটা গোলমরিচটাকে গুঁড়ো করে নেব। এবার আমরা দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো যদি আমরা প্রথমে দিতাম তাহলে টমেটোগুলো পুরো গলে যেত, তাই আমরা টমেটোগুলো আলু আর গাজর সিদ্ধ হওয়ার পরেই আমরা টমেটোটাকে দেব। টমেটো দেওয়ার পর আমরা আবার 10 মিনিট চিকেনটাকে কষাবো। চিকেনটা যত স্লো কুকিংয়ে রান্না করা হবে তত এর টেস্ট ভালো হবে। আমাদের সবজি আর চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা জলের মধ্যে 1/2 চামচ চালের গুঁড়ো দিয়ে আমরা গ্রেভির মধ্যে দেব, যাতে এই গ্রেভিটা একটু ঠিক হয়। চালের গুঁড়ো না থাকলে আপনারা চালকে সামান্য জলে ভিজিয়ে রেখে বেটেও এর মধ্যে দিতে পারেন, আর না হলে আপনারা আলু সিদ্ধ করেও এর মধ্যে একটু ম্যাশ করে দিয়ে যেতে পারেন। চিকেন স্টুটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। চিকেন স্টুয়ের টেক্সচার হবে সেমি থিক। এবার আমরা গ্রেভির মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা বিনসগুলো। বিনস আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা জলে গুলে রাখা চালের গুঁড়োটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এবার আমরা ক্রাশ পেপারটাকে, মানে গোটা গোলমরিচটাকে যেটাকে আমরা ক্রাশ করে রেখেছিলাম, সেটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো।
আমাদের চিকেন স্টু রেডি হয়ে গেছে, কিন্তু সার্ভ করার আগে টমেটোর যে স্কিনগুলো আছে সেই স্কিনগুলোকে আমরা বার করে নেব। এবার আমরা চিকেন স্টুটাকে পরিবেশন করে দেবো। চিকেন স্টু আমরা এমনিও খেতে পারি, এটা খালি মুখেও খুব ভালো লাগে। এছাড়াও আমরা ব্রেড টোস্টের সঙ্গেও এটাকে খেতে পারি, এটা ব্রেড টোস্টের সঙ্গেও খুব সুন্দর লাগে। আমার এই চিকেন স্টুয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা চিকেন স্টুয়ের উপরে দিয়ে দেবো বাটার আর দিয়ে দেবো সামান্য ক্রাশ করা গোলমরিচ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।